Dear students, welcome to my YouTube channel Rafiq English Academy. পূর্বের ভিডিওতে আমি ইংরেজিতে কমিউনিকেটিভ ফাংশন অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স চেনার নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি পূর্বের ভিডিওটি দেখে থাকো তাহলে নিশ্চিত তোমরা সহজে ইংরেজিতে 5 প্রকার সেন্টেন্স চিনতে পারবে। আর যদি তোমরা পূর্বের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নিবে। পূর্বের ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে ও উপরে আই বাটনে দেওয়া আছে। যাই হোক, আজ আমি তোমাদের সাথে কমিউনিকেটিভ স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার সেন্টেন্স অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স ইংরেজিতে চেনার নিয়ম নিয়ে আলোচনা করব। সুতরাং সিম্পল, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স সহজে ইংরেজিতে চিনতে তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে আমরা আলোচনা করব সিম্পল সেন্টেন্স নিয়ে। সিম্পল সেন্টেন্স ইংরেজিতে কিভাবে চিনতে হয় সেটা দেখে নাও। সিম্পল সেন্টেন্স ইংরেজিতে চিনিবার নিয়ম তোমরা একটু দেখে নাও কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সটা ইংরেজিতে চিনব। সাধারণত সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, আর সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। এখানে বিষয়টা লক্ষ্য করো। অর্থাৎ এর পূর্বে তোমাকে আগে একটু জানতে হবে কনজাংশন গুলো কি কি। এই কনজাংশন যদি না থাকে তাহলে সিম্পল সেন্টেন্স। তাহলে আগে যদি কনজাংশন গুলো না চিনতে পারো তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্স ধরতে পারবে না, তোমাদের কষ্ট হয়ে যাবে। সুতরাং এখানে দেখো যে ওয়ার্ড দ্বারা 2 বা ততোধিক ওয়ার্ড এবং 2 বা ততোধিক সেন্টেন্সকে যোগ করা হয় তাকে বলে কনজাংশন। 2 বা ততোধিক ওয়ার্ড বা 2 বা ততোধিক সেন্টেন্সকে যে ওয়ার্ড দ্বারা যোগ করা হয় তার নাম হলো কনজাংশন। আর এই সিম্পল সেন্টেন্সের বড় বৈশিষ্ট্য হলো এখানে দেয়ার উইল বি নো কনজাংশন। এখানে কোনো কনজাংশন কিন্তু থাকবে না। সিম্পল সেন্টেন্স আছে কনজাংশন বিহীন সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স উইদাউট কনজাংশন, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কোনো প্রকার কনজাংশন থাকবে না। আর একটা বৈশিষ্ট্য আছে সিম্পল সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। এখন তোমরা দেখা যাচ্ছে যে ফাইনাইট ভার্ব অনেকে চিনতেও পারো, নাও পারো, সাবজেক্ট ধরতেও পারো। তোমরা একটা জিনিস খেয়াল করবা, সিম্পল সেন্টেন্স ধরার সময় তোমরা কনজাংশন গুলো মুখস্থ করবে, যেমন অ্যান্ড, বাট, অর, দো, অলদো, সিন্স, হ্যাজ, বিকজ, এগুলো হলো কনজাংশন। এছাড়া আরো অনেক কনজাংশন আছে। এইগুলো যদি কোনো সেন্টেন্সে না থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স, আর এইগুলো যদি থাকে তাহলে সেটা হতে পারে কম্পাউন্ড, হতে পারে কমপ্লেক্স। কম্পাউন্ড কখন হবে, কমপ্লেক্স কখন হবে সেটা আমরা পরে দেখছি। আগে দেখো কনজাংশন যদি না থাকে তাহলে সেটা হলো সিম্পল সেন্টেন্স, আর কনজাংশন থাকলে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স। উদাহরণে আসো, ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আই স হিম গোয়িং। আই হলো সাবজেক্ট, স হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, গোয়িং আর একটা ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এই যে একটা, দুটো, তিনটি, 4টি ওয়ার্ড আছে, এই 4টা ওয়ার্ডের ভিতরে কিন্তু একটাও কনজাংশন না, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। এছাড়া আই হলো সাবজেক্ট, একটি সাবজেক্ট আছে, স হলো ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকলেও সেটা সিম্পল সেন্টেন্স, আর কনজাংশন না থাকলেও সেটা সিম্পল সেন্টেন্স। 4টা ওয়ার্ডের ভিতরে একটাও কনজাংশন নাই, সুতরাং এটা নিশ্চিত কি সিম্পল সেন্টেন্স। তারপর আর একটা উদাহরণ দেখো, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে। হ্যাভিং হলো ভার্ব, ডান হলো ভার্ব, দি ওয়ার্ক এটা অবজেক্ট, দি হলো আর্টিকেল, ওয়ার্ক হলো এখানে নাউন, হিটা হলো এখানে সাবজেক্ট, ওয়েন্টটা হলো ভার্ব, অ্যাওয়েটা অ্যাডভার্ব। তাহলে এই যে সবগুলো আমি বলে দিলাম, এর ভিতরে কি একবারও কোনোটা কনজাংশন বলছি না, সুতরাং এটা এর ভিতরে কোনো কনজাংশন নাই, তাই এটা কি সিম্পল সেন্টেন্স। এছাড়া আরো দেখো, হিটা হলো সাবজেক্ট, একটি সাবজেক্ট আছে, আর ওয়েন্টটা হলো ভার্ব, একটি ফাইনাইট ভার্ব আছে, সুতরাং সেদিক দিয়ে বিচার বিবেচনা করলে সেটা কি হবে, এটা হলো সিম্পল সেন্টেন্স। এটা কি সিম্পল সেন্টেন্স। এরপরে আমরা দেখবো কম্পাউন্ড সেন্টেন্স দেখবো। কম্পাউন্ড সেন্টেন্স ইংরেজিতে চিনিবার নিয়ম। এই কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে ইংরেজিতে চিনবো সেটা একটু লক্ষ্য করো। কম্পাউন্ড সেন্টেন্স কি হবে, অ্যান্ড, বাট ও ওয়ার কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এই যে 3টি কনজাংশন লক্ষ্য করো, অ্যান্ড, বাট, ওয়ার, অ্যান্ড, বাট, ওয়ার। এই অ্যান্ড, বাট, ওয়ার এই 3টা কনজাংশন দ্বারা
যদি কোনো সেন্টেন্স যোগ করা থাকে তাহলে তার নাম কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যান্ড, বাট, অর এই তিনটা কনজাংশন থাকে তাহলে সেটা কি আসবে? অবশ্যই সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর অ্যান্ড, বাট বাদে যদি কোনো কনজাংশন থাকে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে লক্ষ্য করো এখানে অ্যান্ড, বাট, অর এই তিনটা কনজাংশন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা নিশ্চিত কি কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? আর যদি কোনো কনজাংশন না থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। উদাহরণে আসো, ক্লিয়ার হয়ে যাবে। আই ওয়েন্ট টু কলেজ অ্যান্ড মেট হিম। এই যে আই ওয়েন্ট টু কলেজ একটা সেন্টেন্স, অ্যান্ড মেট হিম আর একটা সেন্টেন্স গেল। এই সেন্টেন্সের সাবজেক্ট আই। সুতরাং দুই সেন্টেন্সের মাঝে কি আছে? অ্যান্ড। অ্যান্ড হলো একটা কনজাংশন, সুতরাং অ্যান্ড থাকলে কম্পাউন্ড। এই যে অ্যান্ড থাকলেই কম্পাউন্ড। আর একটা উদাহরণ দেখো, হি ইজ পোর বাট অনেস্ট। এই যে হি ইজ পোর একটা, বাট অনেস্ট, এই যে বাট আছে বাক্যের মধ্যে, যেহেতু বাট আছে তাহলে এটা কি? বাট যেহেতু আছে তাহলে এটা আছে কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে যে দেখো, লার্ন ইংলিশ অর ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। এই যে লার্ন ইংলিশ একটা সেন্টেন্স, আর ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন আর একটা সেন্টেন্স। এই দুই সেন্টেন্সের মাঝে দেখো ওয়ার আছে, সুতরাং ওয়ার থাকলে কি হবে? কম্পাউন্ড। তাহলে কি? অ্যান্ড থাকলে কম্পাউন্ড, বাট থাকলে কম্পাউন্ড, ওয়ার থাকলে কম্পাউন্ড। এই তিনটি কনজাংশন থাকলে কম্পাউন্ড, আর মোটে কনজাংশন না থাকলে সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এবার আমরা শেষটা দেখবো, কমপ্লেক্স সেন্টেন্সটা দেখবো। কমপ্লেক্স সেন্টেন্স ইংরেজিতে চিনিবার নিয়ম। কমপ্লেক্স সেন্টেন্স কি? অ্যান্ড, বাট, অর এই যে তিনটি কনজাংশন বাদে দুনিয়ায় আর যত কনজাংশন আছে এই কনজাংশন গুলো যে সেন্টেন্সে থাকবে তার নাম কমপ্লেক্স। তাহলে এই তিনটা আলাদা করে নাও। অ্যান্ড, বাট, অর এই তিনটা হলো কম্পাউন্ড, কোনো কনজাংশন নেই, সিম্পল। আর এই তিন কনজাংশন বাদে যেমন কি কি আছে? সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, বিফোর, আফটার, হোয়াইল, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, হাউ, হোয়াট, হুইচ, দ্যাট, সো দ্যাট, ইফ ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ এই কনজাংশন গুলো থাকে, মুখস্থ করবে তোমরা, ডাইরেক্ট মুখস্থ করবে। এই কনজাংশন গুলো যদি থাকে, কোনো মিনিং দরকার নাই, এই কনজাংশন গুলো যদি থাকে তাহলে তোমরা বলবে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি এই কনজাংশন গুলো না থেকে এই তিনটা থাকে অ্যান্ড, বাট, অর তাহলে বলবে কম্পাউন্ড সেন্টেন্স। আর মোটে কনজাংশন থাকবে না তাহলে বলবে সিম্পল সেন্টেন্স। বিষয়টা ক্লিয়ার করো। তাহলে সিম্পল সেন্টেন্সে কোনো প্রকার কনজাংশন থাকবে না। অ্যান্ড, বাট, অর এই তিনটি কনজাংশন যদি থাকে কম্পাউন্ড, আর এই তিন কনজাংশন বাদে আর যত কনজাংশন আছে ইংরেজি গ্রামার বইতে যত কনজাংশন আছে সব হলো কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে সিম্পল সেন্টেন্স, আবারও বলছি আমি, সিম্পল সেন্টেন্সে কোনো প্রকার কনজাংশন থাকে না। কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর এই তিনটি থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্ড, বাট, অর এই তিনটি কনজাংশন বাদে যত কনজাংশন আছে, মেইনলি আমি এখানে মেইন গুলো উল্লেখ করে দিয়েছি, এই কনজাংশন গুলো যে সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন আমার মনে হয় তোমরা নির্দ্বিধায় সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবে, তাই না? তাহলে এবার আরেকবার ক্লিয়ার করো, সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকবে না, কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে অ্যান্ড, বাট, অর, আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে অ্যান্ড, বাট, অর, আর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে অ্যান্ড, বাট, অর বাদে সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, বিফোর, আফটার, হোয়াইল, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, হাউ, হোয়াট, হুইচ, দ্যাট, সো দ্যাট, ইফ ইত্যাদি। এইসব এই কনজাংশন গুলো ডাইরেক্ট তোমরা মুখস্থ করবে। এইগুলো থাকলে নির্দ্বিধায় বলবে কমপ্লেক্স। ক্লিয়ার? এবার আমরা উদাহরণ দেখবো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণগুলো দেখবো। এক্সাম্পলস অফ কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, সিন্স দ্য স্টুডেন্ট ইজ মেরিটোরিয়াস এই একটা সেন্টেন্স। হি অর সি, যেহেতু স্টুডেন্ট আছে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, সুতরাং হি অর সি উইল মেক এ গুড রেজাল্ট। এই যে একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, এর এখানে দেখো সিন্স দ্বারা যোগ করা আছে দুটো সেন্টেন্স। তাহলে এই দুটো সেন্টেন্স কি দ্বারা যোগ আছে? সিন্স। তা সিন্স দিয়ে যোগ করা থাকলে সেটা কি কমপ্লেক্স, যেহেতু অ্যান্ড, বাট, অর না। এখানে দেখো, দো দ্য ম্যান হ্যাজ ভাস্ট প্রপার্টি হি লিডস এ পুয়ার লাইফ, বাক্যের প্রথমেই দেখো দো আছে, সুতরাং দো অলদো যদি থাকে তাহলে সেটা কি কমপ্লেক্স। আরেকটা জিনিস তোমরা এখানে একটু লক্ষ্য করবে, এই যে কনজাংশন গুলো যদি দুটো সেন্টেন্সের প্রথমে বসে তাহলে কিন্তু অবশ্যই মাঝে কমা দিতে হবে, না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আর যদি এই কনজাংশন গুলো দুই সেন্টেন্সের মাঝে বসে তাহলে কমা দেওয়ার দরকার নেই। এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে। কোনো কনজাংশন দুই সেন্টেন্সের প্রথমে বসলে দুই সেন্টেন্সের মাঝে অবশ্যই কি বসবে? কমা বসবে। আর যদি দুই সেন্টেন্সের মাঝে বসে তাহলে কিন্তু কমা বসবে না, এটা কিন্তু খেয়াল করবে তোমরা। এবার দেখো, এখানে মাঝে আছে দি পেশেন্ট
ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এই দুই সেন্টেন্সের মাঝে দেখো আফটার আছে, তা আফটার তো অ্যান্ড বাট ওয়ার না, তাহলে আফটার অন্য কনজাংশন, আর যেহেতু এখানে অ্যান্ড বাট ওয়ার না, তাহলে এটা কি কমপ্লেক্স। শুধু ওই তিনটা মুখস্থ করবি, অ্যান্ড বাট ওয়ার, এইগুলো শুধুমাত্র কম্পাউন্ড। তারপর হোয়াইল আই ওয়াজ গোয়িং টু কলেজ আই স এ ম্যান কাউ। সো এখানে দেখো হোয়াইল, এই যে এখানে দেখো হোয়াইল, বাক্যের প্রথমে হোয়াইল আছে, মাঝে আছে কমা, সুতরাং এখানে এটা কি কমপ্লেক্স, অবশ্যই কমপ্লেক্স। আচ্ছা তারপরে যাও, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এই দেখো সো দ্যাট আছে দুই সেন্টেন্সের মাঝে, এক উই ওয়ার্ক হার্ড একটা সেন্টেন্স, আর উই কুড প্রসপার ইন লাইফ একটা সেন্টেন্স, তাহলে এখানে কি এটা হলো কমপ্লেক্স। পরবর্তী ভিডিওতে আমি ইংরেজিতে 12 প্রকার টেন্স আর নিয়ম নিয়ে আলোচনা করব, তাই ইংরেজিতে 12 প্রকার টেন্স চিনতে তোমরা পরবর্তী ভিডিওটি মিস করবে না। আর সহজভাবে ইংরেজি গ্রামার শিখতে তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করতে পারো, তাহলে ইংরেজি গ্রামার শিখতে তোমাদের শিক্ষকদের মাসে মাসে টাকা দেওয়া লাগবে না। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেই তোমরা সুন্দরভাবে ইংরেজি শিখতে পারবে। If you like the video and want to get updated videos from my YouTube channel, you must subscribe to the channel now. আর তোমরা যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। That is the end of the discussion today. Thank you so much for watching the full video. ভিডিওতে তোমরা কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে এবং নিয়মিত ইংলিশ গ্রামার প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।